আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। আমাদের আজকের দিনে নাম্বার 1 টেক নিউজ হলো Xiaomi Redmi Note 11 স্পিড এডিশন বা এসি। এই ফোনটা আমরা গতকালকে কথা বলেছিলাম, অবশেষে আজকে এই ফোনটি লঞ্চ হয়েছে। বাট সত্যি কথা বলতে আমাকে একদম হতাশ করে দিয়েছে। তার মেইন কারণ হলো এই ফোনটাই Redmi Note 10s, যেটা গত বছর বের হয়েছিল, যেটা আমিও আন্দাজ করতেছিলাম সেটাই হয়েছে। মানে বুঝতে পারছেন আপনারা সবাই, মানে ওইটাই জাস্ট রিব্র্যান্ডেড হয়ে Redmi Note 11 SE নামে এসেছে। মানে সেম ফোন হতে পারে Redmi Note 10s, ওই ফোনটা তো মেড ইন ইন্ডিয়ান ছিল, হয়তো বা সব সেল হয় নাই, এখন একটা নতুন নাম দিয়ে এনেছে যাতে মানুষ হুমড়ি খেয়ে কিনে আর কি। যেহেতু একটা নাম অনেকদিন ইউজ হয়ে গেলে ওটার ভ্যালু থাকে না, তখন নতুন একটা নাম দিলে মানুষ অনেক সময় কিনতে চায়। সো সেই কাজটাই করলো Xiaomi, বাট জিনিসটা আমার কাছে ভালো লাগেনি। আমরা ভেবেছিলাম যে একটু ডিফারেন্ট কিছু দিয়ে আসবে। এবং এইদিকে টিকটক বাংলাদেশে কোনোভাবেই বন্ধ হচ্ছে না। আমরা জানি না চায়নার প্রতি কেন আমাদের এত ভালোবাসা। যেটাই হোক, টিকটক বন্ধের ব্যাপারে সংসদে নতুন করে একটা সুপারিশ উঠেছে। হতে পারে টিকটক বন্ধ হতে পারে, বাট যেহেতু আমরা দেশ হিসাবে চায়নার উপর অনেকটাই নির্ভরশীল, তো আলটিমেটলি হতে পারে টিকটক ব্যান নাও হতে পারে। বাট টিকটক ব্যান হলে সাধারণ মানুষ এবং নিউ জেনারেশন যারা রয়েছে তাদের জন্য অনেক ভালো হবে। এদিকে ভিভোর একটি নতুন বাজেট রেঞ্জের ফোনের আমরা কিছু লিক্স পেয়েছি, টুকটাক ইনফরমেশনও পেয়েছি। সেটা হলো মিডিয়াটেক হেলিও P35 প্রসেসর দিয়ে ভিভো Y16 মোবাইলটি লঞ্চ হতে পারে। প্রাইস অ্যারাউন্ড 14-15 হাজার ইন্ডিয়ান রুপি হলেও বাংলাদেশে হতে পারে 16-17 হাজার টাকা হতে পারে, বা একটু কমেও আসলেও আসতে পারে। কেন জানি আমার মনে হচ্ছে অনেকটা অপ্পোর একটা ফোন আসবে না কিছুদিনের মধ্যে, Oppo A57, সেটারই রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে হতে পারে ভিভো Y16 ফোনটা লঞ্চ হতে যাচ্ছে। এদিকে সম্পূর্ণ নতুন প্রসেসর মিডিয়াটেক হেলিও G99 দিয়ে প্রথম ফোন হিসাবে Infinix Note 12 Pro 108 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে। বাংলাদেশ মার্কেটে আমি জানি না আসবে কিনা, কারণ সচরাচর বাংলাদেশে ইনফিনিক্সের ফোন আগে আসে, ইন্ডিয়ায় পরে লঞ্চ হয়। সো যেহেতু ইন্ডিয়া আগে লঞ্চ হয়ে গিয়েছে, সো খুব একটা চান্স নেই বাংলাদেশে এই ফোনটা আসার। দ্যাটস ওয়াই ফোনটার ব্যাপারে আর ইন ডিটেলসে কথা বললাম না, বাট কনফিগারেশন অনুযায়ী ফোনটা খুবই ভালো। আমরা কিন্তু নোকিয়ার একসময় অনেক বড় ফ্যান ছিলাম, স্পেশালি যদি আমরা 2001 থেকে 2005-এ টুকটাক ফোন ইউজ করে থাকতাম। মানে ওই সময় বা ওই জেনারেশনের কেউ যদি থেকে থাকি, তাদের কাছে কিন্তু নোকিয়ার প্রতি একটা সফট ফিলিংস হয়েছে। সেই নোকিয়াই প্রায় 23 বছর পর, অর্থাৎ 1999 সালের পর এই 2022 সালে এসে নতুন করে তারা আবার নোকিয়া 8210 এই ফোনটা লঞ্চ করেছে। ফোনটা দেখতে কিন্তু অনেকটা আগের মতোই, বাট এখানে বেশ কিছু ইমপ্রুভমেন্ট করা হয়েছে। টুকটাক ডিসপ্লে থেকে কনফিগারেশনে স্লাইটলি ইমপ্রুভ করা হয়েছে। ফোনটা বাংলাদেশি টাকা যদি আমি কনভার্ট করি অ্যারাউন্ড 5,000 টাকার মতো প্রাইস, কিন্তু বাংলাদেশে কিন্তু এখনো লঞ্চ হয়নি। সো যদি ভবিষ্যতে হয়, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো এই নোকিয়া 8210 মোবাইলটি আপনাদের কাছে তুলে ধরে দেখিয়ে দেওয়ার জন্য। এবং আমাদের আজকের দিনের সর্বশেষ টেক নিউজটা হলো আইফোনের দুটো ভেরিয়েন্ট আসবে। একটা হলো শুধু iPhone 14, আর একটা হলো iPhone 14 Pro ভেরিয়েন্ট। তো শুধু আইফোন ভেরিয়েন্টে iPhone 14 ভেরিয়েন্ট এক্স্যাক্টলি কি থাকবে সেটা আমরা জানি না, বাট প্রো ভেরিয়েন্টের আমরা কিছু কালার লিক্স পেয়েছি। যেই 4টা কালারে থাকতে পারে, সে 4টা কালারের টুকটাক আমরা ইমেজ লিক্স পেয়েছি। এর মধ্যে যেটা আমরা বুঝতে পারতেছি যে নতুন একটা কালার আসবে, যেটা হলো পার্পল কালার। বাট এর আগেও কিন্তু আমরা iPhone 12-এর সময় একটা পার্পল কালারের ফোন দেখেছিলাম। ওই পার্পল না, এটার একটু ডিপ কালারের পার্পল। আর আমরা সবসময় জানি যে আইফোন অলওয়েজ একটা নতুন কালার আনে। সো এইবার সম্ভবত এই পার্পলটাই তাদের নতুন কালার। এর আগে আমরা অবশ্যই ইয়েলো লিক্সে দেখেছি, বাট এখন যে লিক্সটা দেখেছি এটা মোটামুটি আমরা কনফার্ম। এবং প্রো সিরিজে এই 4টা কালার ভেরিয়েন্টই আসবে। বাট iPhone 14 যেটা শুধু, বা iPhone 14 Max যেটা, সেটা এক্স্যাক্টলি কি কালার ভেরিয়েন্টে আসবে সেটার কোনো লিক্স আমরা পাই না। যদি আমরা পেয়ে যাই, নেক্সট কোনো টেক নিউজে সেটা শেয়ার করবো। আজকে তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।